মনিটারি পলিসি প্রণয়নের দায়িত্ব থাকে সেন্ট্রাল ব্যাংকের উপর। কেন্দ্রীয় ব্যাংক, যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক মনিটারি পলিসি নির্ধারণ করে। ল্যান্ডিং রেট কখন বাড়াতে হবে, কখন কমাতে হবে, কিংবা একজাক্টলি দেশের ল্যান্ডিং রেটটা কী হবে সেটিও সেন্ট্রাল ব্যাংকের এখতিয়ারের মধ্যেই থাকে বলে জানি। আচ্ছা, বাংলাদেশে কি এই দায়িত্ব সেন্ট্রাল ব্যাংক থেকে সরিয়ে, মানে বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে দিয়ে দেওয়া হয়েছে নাকি? কমার্স মিনিস্টার খন্দকার আব্দুল মুক্তাদিরের একটা বক্তৃতা পড়ে এই সংশয়টা, এই প্রশ্নটা মনে জাগলো। আমি ডেলি স্টারই তার একটা বক্তব্য পড়ছিলাম। তিনি আসলে একটি একটি এক্সিবিশন, টেক্সটাইল সংক্রান্ত একটি এক্সিবিশন উদ্বোধন করতে গিয়ে সেখানে বলেছেন যে ডবল ডিজিট ল্যান্ডিং রেট সহনীয় পর্যায়ে কমিয়ে কমিয়ে আনা হবে এবং সেটি বিনিয়োগ বান্ধব করা হবে। দর্শক খেয়াল করবেন, আমি বেশ কয়েকবারই পড়ার চেষ্টা করেছিলাম যে তিনি কমিয়ে আনার সুপারিশ করবেন বলছেন নাকি কমিয়ে আনার পরামর্শ দিচ্ছেন। না, তিনি ঘোষণা দিচ্ছেন যে এখন যে ডবল ডিজিট ল্যান্ডিং রেট আছে সেটিকে কমিয়ে এনে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করা হবে। তিনি কিভাবে কমিয়ে আনবেন? এই দায়িত্বটাকে বাণিজ্য মন্ত্রণালয়ের। অবশ্য আব্দুল মুক্তাদির, তার হাতে বেশ কয়েকটি মন্ত্রণালয় আছে। তিনি একই সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী, একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী। অনেকগুলো মন্ত্রণালয় তার হাতে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু যতগুলো মন্ত্রণালয় তার দায়িত্বে আছে কোনো মন্ত্রণালয়ের কাজ কিন্তু মনিটারি পলিসি প্রণয়ন করে না। এমনকি ফাইন্যান্স মিনিস্টার নিজেও কিন্তু বলেন না বা বলতে পারেন না যে ল্যান্ডিং রেট কী হবে, ল্যান্ডিং রেট বাড়ানো হবে কিংবা কমানো হবে। সেটি একেবারেই এক্সক্লুসিভলি সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব, সেন্ট্রাল ব্যাংকের এখতিয়ার। তাহলে আমাদের কমার্স মিনিস্টার কাম ইন্ডাস্ট্রি মিনিস্টার কাম বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি কিভাবে ঘোষণা দিয়ে ফেললেন যে এখন যে ডাবল ডিজিট ল্যান্ডিং রেটটা আছে সেটিকে কমিয়ে সহনশীল করা হবে।